নমস্কার। প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের কলমি শাক ভাজা করে দেখাবো। এই কলমি শাকটা আমি একটু এইরকম সাইজে করে কেটে নিয়েছি। বেশি বড় ছোট না বড়ও না, এরকম একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। শাকটা আমি ভাজবো। শাকের মধ্যে একটু নুন দেওয়া আছে আর একটু অল্প দেবো। এখানে খুব একটা তেল দেবো না, অল্পই শাক আছে। 1 টিস্পুন আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করে সরষের তেলও দিতে পারেন। এখন এখানে আমি যেটুকু নুন লাগবে এখানে দেওয়া আছে, আর অল্প নুন দিলাম, তাহলে ছিটকবে কম, কারণ রসুন আর লঙ্কাটা দিলে ছিটকেতে পারে। আর এখানে আমি হলুদ দেব না, এখানে আমি 1/2 টিস্পুনের মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে এই লঙ্কাটা দিয়ে দিলাম, দুটো লঙ্কা আছে, পরে শাকটা দিয়ে দেবো। আর আমি বেশি ভাজবো না, রসুনটা শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা আমি এভাবে ভাজা ভাজা করে নামাবো। অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা যেহেতু সেদ্ধ আছে, এটার আমার বেশি সময় লাগবে না, শুধু সবকিছু মিশে গেলে পরে হয়ে যাবে। আঁচটা কমিয়ে দেবো। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই বেশি তেল দিইনি, তাও মনে হচ্ছে কত তেল দিয়েছি, মাত্র 1 কলা তেলই দিলাম। এভাবে একটু ভাপিয়ে নিলে তেলও কম লাগে আর খেতেও টেস্টি হয়। আর এমন জল দেবেন না যাতে জলটা ফেলে দিতে হয়, জলটা যাতে এর মধ্যে লেগে যায়, কারণ জলটা ফেলে দিলে এটার যে ভিটামিনটা সেটা নষ্ট হয়ে যায়। এভাবে খেয়ে দেখবেন আপনারা, আশা করি খুব ভালো লাগবে।